গত ৩-৪ দিন যাবৎ তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আর তেমন একটা কোনো কথাও হয়নি। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আসলে তোমাদের সাথে তো রেগুলার একটা করে ব্লগ শেয়ার করি। সেই ক্ষেত্রে যদি ২-৩ দিন একটু গ্যাপ যায়, তাহলে মনে হয় যে কতদিন কথা হয় না। আর নিজেরও একটা কেমন জানি ভালো লাগে না। আর হচ্ছে মাঝখানে যে একটা গ্যাপ পড়ে যায়, সেটার জন্য না ভয়েস ওভার দিতে গিয়ে অনেক কষ্ট হয়। যাই হোক, আজকে থেকে চেষ্টা করব ইনশাল্লাহ আবার রেগুলার ব্লগ শেয়ার করতে বা একটুখানি অ্যাক্টিভ থাকতে। তো তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে আমার ভিডিও দেখে তো বুঝতেই পারছো যে আমি বাসায় নেই। আমি আমার বড় আপুর বাসায় এসেছি। আসলে হুট করেই আসা একটা ইমার্জেন্সি কাজে। আপু গিয়েছে ফেনীতে, তো ওদের বাসায় আমাকে দিয়ে গিয়েছে। মোটামুটি এখন ওদের বাসার দায়িত্বে আছি আমি। আর স্পেশালি সব কাজ বাদে রান্নার দায়িত্বে আছি আর কি। যাই হোক, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, তো সেরকম একটা অবস্থা। এখন টুকটাক রান্না করে নিচ্ছিলাম, আর হচ্ছে কি একটু মশলাপাতি রিফিল করে নিচ্ছিলাম। সব কাজ মোটামুটি হেল্পিং হ্যান্ড করে দিয়ে গেছে, শুধু আমি রান্নাটা বসিয়েছি। আসলে সব কিছু গুছানো থাকলে রান্নাটা তো একদমই সহজ আমার কাছে মনে হয়। তবে রান্না থেকে কঠিন কাজ হচ্ছে যেটা গুছিয়ে নেওয়া বা সব কিছু কাটাকুটি। আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া রান্নার সময় সব সময় একদম শেষে আমি একটুখানি চিনি দিয়ে দিই, যাতে টেস্টের একটু ব্যালেন্স থাকে, মানে একটু মিষ্টি মিষ্টি হয়। আর ডাল রান্না করেছিলাম, সেই সাথে শিং মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করেছিলাম। আরও চিকেনের তরকারি রান্না করেছিলাম, সেটা আমার মেয়ে আর আমার ভাগ্নির জন্য। সেটার তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, এখানে আমি শিং মাছটা একটু ঝাল ঝাল করে টমেটো দিয়ে ঝোলের তরকারির মতো রান্না করছি। শিং মাছের আসলে ঝোলই হয়, একদম ভুনা ভুনা মাঝে মাঝে ভালো লাগে, তবে সব সময় শিং মাছের ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। আর রান্নাবান্না করে সব মশলাপাতি গুছিয়ে নেওয়া, এটা তো একদম রেগুলারেরই একটা কাজ। যাই হোক, বাহিরে আবহাওয়া কিন্তু কখনো মেঘ কখনো বৃষ্টি, মানে এই তো রোদ দেখা যাচ্ছে, তারপর একটু পরে আবার একদম ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হোক আর রোদ হোক, গরম কিন্তু একটুও কমছে না। মানে আমার কাছে মনে হচ্ছে গরমের লেভেলটা না আগের মতোই আছে। তো বাইরে মেঘের অবস্থা দেখে আমি কাপড় চোপড় ভিতরে এনে রাখছিলাম। বৃষ্টি যদিও আমার অনেক পছন্দের, তবে একটা জিনিস খুবই অসুবিধা হয়, সেটা হচ্ছে কাপড় চোপড় শুকানোতে। আর এখানে আসলে তো ঘরে আর বাহিরে একটু দৌড়াদৌড়ি করা লাগে বেশি, কাপড় চোপড় আনতে গেলে মোটামুটি একটু সময়ও যায়। এই তো করতে করতে আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। আর দেখো ভাতের মার কিভাবে ফেলে, এটা খুবই কষ্টের একটা কাজ। যদিও আমার একটুখানি কষ্ট হয়, তবে ওদের জন্য এটাই সহজ। তো এই করতে করতে দেখো রান্নাবান্না কমপ্লিট হতে হতে বৃষ্টি হয়ে আবার একদম ঝকঝকে আকাশ, আবার হয়তোবা বৃষ্টি নামতে পারে। যাই হোক, এই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ আবার তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।